আজকে মুরগির লেগ পিস রান্না করব। আর সবসময় মুরগির মাংস যেভাবে রান্না করি ওভাবে ভালো লাগে না। তো আজকে একটু ভিন্ন তরিকায় রান্না করব। এই এই রানের পিসটাকে আমি একদম ছুরি দিয়ে একটু কেটে নিব। মানে পুঁতা থাকলে ছেঁচে নিলে ভালো হয়, একদম মাংস চাপের মতো হয় আর খেতেও খুবই স্বাদ হয়। ব্রয়লার মুরগি জানেন কেন জানি খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, সামর্থ্য অনুযায়ী তো খাবার খেতে হয়। তো সেই জন্য বাধ্য হয়ে খেতে হচ্ছে। তারপরও এবার কমই খেলাম আমি। এই মাংসটা কেন জানি রান্না করলে এখন আর মজা লাগে না আগের মতো। আগে অনেক মানে ব্রয়লার মুরগি কিনতাম, এখন আর কিনিও না। তো ফ্রিজে লেগ পিস ছিল, আমি এটা রেখে দিছি, যেটা ফ্রাই খাবো সেই জন্য। তো এটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। একটু হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপরে একটু মাছের মশলা দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, লবণ দিলাম। হাতে ভালো করে এটাকে মাখিয়ে নেব চতুর্দিকে। মশলাগুলো একদম যাতে ভিতরে যায়, যেখানে 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 ছুরি দিয়ে কাটছি সেখানে যাতে যায়, তাহলে এটা ভাজলে খেতেও মজা লাগবে, ভাজিও খাওয়া যাবে, রান্নাও খাওয়া যাবে। তো এইভাবে করে সবগুলো মশলা মাখিয়ে নিলাম। তো এখন আমি এই মাখানো ইয়াটা ঢাকনা দিয়ে প্রায় ঘন্টাখানিক রেখে দেবো, বাকি জিনিস রেডি করতে করতে যতক্ষণ সময় লাগে। এদিকে আমি ব্লেন্ড করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নিছি। এখন এটা ব্লেন্ড করব। আর মাঝে মাঝে মাংস ব্লেন্ড করে মশলা দিলে ভালোই লাগে, স্বাদ লাগে খেতে। আর অনেক সময় আস্ত দিলে ভালো লাগে, এক একবার এক এক রকম। একটু করে পানি দিব আর এটাকে এখন ব্লেন্ড করে ফেলবো। তো আমার ব্লেন্ড হয়ে গেছে অলরেডি। এখন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিব। এই যে আমার সম্পূর্ণ মশলা সব একসাথে ব্লেন্ড হয়ে গেছে। চুলার মধ্যে ফ্যানটা বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিব। তারপর তেলটা গরম হওয়ার পর আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে লাল করে ভেজে নেব, এপিঠ ওপিঠ। এখন আবার উল্টে দিচ্ছি। খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো আমার এই সাইড ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। আমি এখন আরেক সাইড করব। এই যে এই সাইড পুরো লাল হয়ে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে চতুর্দিকটা একদম লাল লাল করে নিব। এখন আমি এটা তুলে ফেলবো, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন চুলার মধ্যে আবার আমি কড়াই বসাই দিয়েছি, আর যে তেলটা বেশি ছিল ওটা ঢেলে দিলাম। সঙ্গে আর একটু তেল দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে এখানে আমি পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম। এখানে হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া আর হচ্ছে মাংসের মশলা দিব। এখানে আমি ঝাল কম দেব, যেহেতু এটা আমার মেয়ে খাবে, ঝোল খাবে, কারণ ও আবার আস্ত পেঁয়াজ রসুন খেতে চায় না, সেই জন্য। তো এখানে আমার তেলটা ভেসে আসতে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে লেগ পিসটা দিয়ে দিব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। তারপরে এখানে দুইটা আলু সিদ্ধ করা ছিল, ওটা দিয়ে দিলাম, কারণ সানবে আলু ছাড়া তো কিছুই বোঝে না, ওর জন্য আমাকে আলু দিতে হলো। আপনারা আলুটা স্কিপ করবেন। তো এই তো আমার মাংসটা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে উপরে। তারপরে আমি এটাকে উল্টে পাল্টে আর একটু করে নেব। এটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করতেছি। এটা আসলে ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কেটে দিচ্ছি।
এখন এটা একটা আমি প্লেটের মধ্যে পরিবেশন করতেছি। মাশাআল্লাহ ঝোলটা অনেক সুন্দর হয়েছে, মাখা মাখা, কিন্তু মরিচের কালার আসে না, এটা একটু হলুদ কালার হয়েছে। যেহেতু মেয়ে লাল মানে শুকনা গুঁড়া মরিচটা একটু জাল বেশি, সেজন্য দিনে। তো আমি এখানে শসা, টমেটো আর একটু ধনেপাতা দিয়ে এটাকে ডেকোরেশন করলাম। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।